গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কথা বলবো দ্বারকার কিছু স্পেশাল এবং ইম্পর্টেন্ট সাইট সিইং নিয়ে, যেখানে প্রথম লিস্টেই থাকবে আমাদের ভটকেশ্বর মহাদেবের টেম্পল। তো ভটকেশ্বর মহাদেবের টেম্পলের কিছু ইনফরমেশন তোমাদের সাথেও শেয়ার করতে চাই। ভটকেশ্বর মহাদেবের মন্দিরটি গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। দ্বারকা শহরের দ্বারকা ধাম বা দ্বারকাধীশ মন্দির হিসাবেও জানা যায়, যা লর্ড কৃষ্ণ যা ভগবান কৃষ্ণের বাসস্থান হিসেবে পরিচিত। তবে ভটকেশ্বর মহাদেব মন্দিরের শিবের পুজো করা হয় এবং এটি একটি জনপ্রিয় তীর্থস্থান হিসেবে পরিচিত। এখানে অনেক ভক্ত শিবের আরাধনা এবং পূজা করতে আসেন, বিশেষত মহাশিবরাত্রির সময়। গুজরাটের অবশিষ্ট এই মন্দিরটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অনেক বেশি। এই ভটকেশ্বর মহাদেবের মন্দিরটি গুজরাটে অবস্থিত, তো এটা বটেই দ্বারকা শহরে, কিন্তু এটা আবার সাগরের তীরে অবস্থিত। দ্বারকা শহরের একদিক আবার সাগরের সঙ্গে মিলিত, যা তার প্রকৃতি সৌন্দর্য ও ধর্মীয় গুরুত্ব অতিরিক্ত আকর্ষণ যোগ করে। আবার সাগর, যা ভারত মহাসাগরের একটি অংশ, দ্বারকার তীরে প্রবাহিত। এই সাগরের তীরে ভক্তরা পবিত্র স্নান করে এবং সাগরের শান্তিপূর্ণ পরিবেশ শিবের পূজা ও দর্শন করে। সাগরের নীল জল, ঢেউ এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দ্বারকা শহরের আঙ্গনে এক বিশেষ ধর্মীয় আবহ তৈরি করে, যা ভক্তদের এক গভীর আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে। इसमें अच्छा सिनेमा का शूटिंग भी अच्छा होगा। তো তোমাদের কাছে কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে নিয়ে এলাম। আর এই সেই ভটকেশ্বর মহাদেবের টেম্পল, যেখানে একটা বড় শিবলিঙ্গ আকারের মন্দিরের স্ট্রাকচারটা গঠন করা হয়েছে একদম মহাসাগরের তীরে। আর এখানে লোকে সানসেট, সানরাইজ এবং পুজোয় ভক্তিতে লীন থাকে। এখানে সমুদ্রে সাগরে চান করে বাবার এখানে পুজো করে, আরাধনা করে। আর এটা হচ্ছে নন্দী মহারাজ, সব মন্দিরেই যেরকম নন্দী মহারাজ বাবার দিকে চেয়ে বসে থাকে, এই মন্দিরেও তাই। আর এই মন্দিরে এই টাইমে, যে টাইমে আমরা এসেছিলাম, সেখানে বাবার স্পেশাল শৃঙ্গার হচ্ছিল। ইভিনিং যে শৃঙ্গার যেটা বলে, বিকেলের যে শৃঙ্গার, সেটা চলছিল। আর এটাই হচ্ছে ভটকেশ্বর মহাদেব, যেখানে দৈনন্দিন পুজো করার রীতি, সেটা যুগ যুগ ধরে চলে আসছে। প্রত্যেক যুগেই এনার পুজো মাস্ট কম্পালসারি। আর ইনি একদম সাগর তীরে বসে আছেন। মহাদেব শান্ত মেজাজে, মহাদেব শিবশম্ভু ধ্যান ও মগ্ন হয়ে বসে আছে সাগর তীরে দ্বারকা শহরের গুজরাটে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে ফার্স্ট আমাদের ট্যুরিস্ট স্পট, গুজরাট দ্বারকা ভ্রমণের প্রথম ট্যুরিস্ট স্পট। দ্বিতীয় স্পট আমরা এলাম গীতা মন্দিরে। তো চলুন গীতা মন্দিরেও কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করা যাক। গীতা মন্দির। গীতা মন্দির গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র মন্দির। এটি হিন্দু ধর্মের মহাপবিত্র শ্রী ভগবদ গীতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছিল। মন্দিরটি 1990 সালের নির্মিত হয়েছিল এবং এটি সাদা মার্বেল পাথরে তৈরি। গীতা মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, যেখানে গীতা 19টিরও বেশি শ্লোক সোনালী অক্ষরে খোদিত করা হয়েছে। দ্বারকা শহরের ইতিহাস অনেক প্রাচীন এবং এটি শ্রীকৃষ্ণের পবিত্র বাসস্থান হিসেবে পরিচিত। গীতা মন্দিরের অবস্থান দ্বারকা শহরের মূল মন্দির থেকে কিছুটা দূর, কিন্তু এটি একভাবেই ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে আসা ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে শ্রীকৃষ্ণের দর্শন করেন এবং গীতা পাঠের মাধ্যমে আধ্যাত্মিকতা অর্জন করতে চেষ্টা করেন।
এই ছিল আমাদের গীতা মন্দিরের ভ্রমণ। এরপরে তোমাদের সাথে সামনে তুলে আনছি গায়ত্রী মন্দির। গায়ত্রী মন্দির গুজরাটের দ্বারকা শহরের এক অন্যতম পবিত্র মন্দিরের ভেতরে একটি মন্দির। এটি গায়ত্রী দেবীর আরাধনা করার জন্য প্রতিষ্ঠিত। গায়ত্রী মন্দিরটি তার শান্তিপূর্ণ পরিবেশ এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণের জন্য পরিচিত। মন্দিরের ভক্তরা গায়ত্রীর মন্ত্র জাপ এবং ধ্যান করেন, যা তাদের মানসিক শান্তি এবং আত্মিক উন্নতির জন্য সাহায্য করেন। দ্বারকায় এই মন্দিরটি অনেক ভক্তরা জন্য একটি প্রশান্তির স্থান। মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি হওয়ার কারণে এটি খুব ঠান্ডা এবং স্নিগ্ধ। প্রাকৃতিক পরিবেশ মন্দিরটির খুব সুন্দর এবং মনোরম। এখানে বিশেষ দিনগুলোতে গায়ত্রী মন্ত্রের পূজা, উপবাস এবং অন্যান্য আধ্যাত্মিক আয়োজন করা হয়, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির সাধনে সাহায্য। তো এই ছিল আমাদের দ্বারকা ভ্রমণের তৃতীয় স্থান, সেটা হচ্ছে গায়ত্রী মন্দির। এবার আমরা এগিয়ে চলবো আমাদের চতুর্থ স্থানের দিকে। তার আগে গায়ত্রী মন্দিরের বাইরে থেকে কি সুন্দর এই সমুদ্র মহাসাগরের এই যে ভিউ এবং স্বামী নারায়ণ টেম্পল এবং দ্বারকাধীশ রাজার মন্দিরের যে ভিউ পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা দুটোই ভালো লাগবে। এখানে পরপর দুখানা মন্দির আছে, প্রথমটা স্বামী নারায়ণের আর দ্বিতীয়টি রাজা সাহেবের। আর এটাই হচ্ছে গায়ত্রী মন্দিরের পুরো কম্পাউন্ডটা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন, তাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন। আর মন্দিরের বাইরে ঠিক এরকম শাঁখ, সমুদ্র, কড়ি, পাথর এর একটা পুরো প্রতিষ্ঠান আছে। যদি আপনারা কম পয়সায় কিনতে চান আপনারা এখান থেকে কিনতে পারেন, কিন্তু দেখে শুনে বেচে কিনতে হবে, কেননা এখানে যতটা নাক কান খোলা রাখবেন ততটাই আপনারা ভালো থাকবেন, সেও থাকবেন। এবার বেড়ে চললুম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেবের টেম্পেলে। তো চলুন আপনাদের সাথে দেখা হবে সিদ্ধেশ্বর মহাদেবের টেম্পল এ, আর ওখানে বিভিন্ন রকমের মনোরম কাহিনী আপনাদের সামনেই তুলে ধরব। আমাদের এই ভিডিওর একদম অন্তিম ডেস্টিনেশন সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। এটি একটি প্রাচীন ও পবিত্র স্থান যেখানে শিবের আরাধনা করা হয়। মন্দিরটি তার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠার তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, তবে এটি দ্বারকার অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি, যা শিবের পুজোর জন্য বিখ্যাত। শিবের মন্দিরের স্থান, শৈলী ও নির্মাণ কৌশল দ্বারকার অন্যান্য মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে শিবের পূজা ও আরাধনা বিশেষভাবে অনুষ্ঠিত হয় ও ভক্তরা আধ্যাত্মিক শান্তি প্রদান করে। সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির দ্বারকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এই পৌঁছলুম আমাদের ভিডিওর একদম অন্তিম চরণে। তো ভাববেন না যে এইটুকুই দ্বারকায় দেখার আছে, আরও অনেক কিছু আছে যেটা আপনাদের সামনে নিয়ে ধরবো আর একটা দ্বিতীয় আর অন্যতম ভিডিও নিয়ে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।